প্রিয় চাকরি প্রত্যাশী বন্ধুরা, বরাবরের মতো এই সপ্তাহে চাকরির বিজ্ঞপ্তিগুলো নিয়ে আজকেও আপনাদের সামনে হাজির হয়েছি। এই সপ্তাহে ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারিতে ৬২ জন পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। পদগুলো হচ্ছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর আর হচ্ছে মুয়াজ্জিন। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ৪৫টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ৪৫টি পদের মধ্যে পদগুলো হচ্ছে জুনিয়র কনসালটেন্ট গাইনি, জুনিয়র কনসালটেন্ট অর্থোপেডিক্স, জুনিয়র কনসালটেন্ট প্যাথোলজি, জুনিয়র কনসালটেন্ট রেডিওলজি অ্যান্ড ইমেজিং সহ আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। বিভাগীয় কমিশনার অফিসে ৬টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক ২ জন, অফিস সহায়ক ৩ জন, পরিচ্ছন্নতা কর্মী ১ জন। বাংলাদেশ সুগার গ্রুপ গবেষণা ইনস্টিটিউটে ৪৭টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে সহকারী শিক্ষক পদার্থ, মৌলভী, নির্মাণ ওভারসিয়ার, কৃষি ওভারসিয়ার, অফিস সহকারী, দপ্তর সহকারী, অডিও ভিজুয়াল সহকারী, হিসাব সহকারী সহ আরও বেশ কিছু পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সাংস্কৃতিক বিষয়ক মন্ত্রণালয়ে ৪টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তার মধ্যে রয়েছে ড্রাইভার, অফিস সহকারী কাম মুদ্রাক্ষরিক সহ আরও বেশ কয়েকটি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। কৃষি মন্ত্রণালয়ে ২৬টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। পদগুলোর মধ্যে রয়েছে সরেজমিন তদন্তকারী, ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী মুদ্রাক্ষরিক কম্পিউটার অপারেটর, গ্যাস সরকার সহ বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। এছাড়াও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরে ১৮৮টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। কম্পিউটার অপারেটর, ক্যাশিয়ার, ওয়্যারলেস অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সার্ভেয়ার, গাড়ি চালক, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী সহ আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। সরকারি আবাসন অধিদপ্তরে ৮১টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তার মধ্যে রয়েছে ৬০ মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, সহকারী হিসাবরক্ষক, সহকারী কেয়ারটেকার, সহকারী উপপরিদর্শক, বাবুর্চি, অফিস সহায়ক, নিরাপত্তা প্রহরী, মালি, পরিচ্ছন্নতা কর্মী, কামরাবাহক সহ আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। প্রতিরক্ষা মন্ত্রণালয়ে ১৩টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। ১৩টি পদই হচ্ছে উপ সহকারী প্রকৌশলী। বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর অধিদপ্তরে ৩৭টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তার মধ্যে রয়েছে সুপারিনটেনডেন্ট, ড্রাফটম্যান, অফিস সহকারী, অফিস সহায়ক, মালি, নিরাপত্তা প্রহরী, পরিচ্ছন্নতা কর্মী সহ আরও বেশ কয়েকটি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। অর্থ মন্ত্রণালয়ে ২৭৯টি পদের জন্য তারা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে। তার মধ্যে পুরোটাই হচ্ছে, এটা কিন্তু অনেক বড় একটা নিয়োগ বিজ্ঞপ্তি। প্রিয় বন্ধুরা, অর্থ মন্ত্রণালয়ে কর পরিদর্শক হিসাবে ২৭৯টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দ্রুত আবেদন করে ফেলুন বন্ধুরা। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ২২টি পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। প্রিয় বন্ধুরা, আপনারা অবশ্যই এই পদগুলোতে যার যার যোগ্যতা রয়েছে অবশ্যই আবেদন করবেন এবং সকলের জন্য দোয়া থাকলো, শুভকামনা থাকলো যে আপনাদের অবশ্যই চাকরি হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।